ঘটছে বা ঘটে যাওয়া কিছু কথা আজ আমি তোমাদের সাথে শেয়ার করব। তার আগে বলে রাখি, ভিডিওটা বানানোর জন্য অনেক রিকোয়েস্ট করেছে আমাকে। শুরুটা হয়েছে এখান থেকে, মানে আমি একজনের সাথে 8 মাস রিলেশন ছিলাম, মাত্র 8 মাস। তো এর মধ্যে দিয়ে তার ফ্যামিলির লোক, বিশেষ করে তার মা, আমার হবু শাশুড়ি মা আমাকে খুব পছন্দ করতো, আমাকে খুব ভালোবাসতো। এই কথাটা ছিল বিয়ের আগে, আর আমি এখন বুঝতে পারছি সেটা ভালোবাসাটা কেমন ভালোবাসা ছিল। সে যখন আমার প্রেমিক যখন কাজের সূত্রে বাইরে থাকে, সে যখন বাইরে ছিল, আমার হবু শাশুড়ি মা বলেছে দেখা করতে আসতে, তাদের বাড়িতে। তো আমিও ভালো মনের খুশিতে আমি গিয়েছিলাম দেখা করতে ওনার সাথে। আমি যখন গিয়েছিলাম তখন উনি আমাকে আসতে দেয়নি, আমাকে বলেছে তুমি এসে যখন তুমি থেকে যাও, তোমাকে আর যেতে হবে না। আমি ভাবছিলাম আবার আমাকে কিন্তু আমার ফ্যামিলির লোক সেরকম একটা ভালো কখনোই বাসেনি, মোট কথা বলতে পারো আমি এত ছোটবেলা থেকে এতটা ভালোবাসা পাইনি যতটা ভালোবাসা আমার শাশুড়ি মা আমাকে দিয়েছে। এরপর আমাকে থেকে যেতে বলে, আমি থেকে গিয়েছিলাম। সে আমাকে এতটা ভালোবাসে, এতটা ভালোবেসে আমাকে বলছে তোমাকে আর যেতে হবে না, তুমি থেকে যাও, তাই আমি থেকে গিয়েছিলাম। তারপর হয়েছে আমার সাথে যা ঘটার তা ঘটেছে। আমার দিদি শাশুড়ি মা বলেছেন এত তাড়াতাড়ি বিয়ে করে ফেলছো। তখন আমার হবু শাশুড়ি মা বলেন, মেয়ে যদি হেঁটে ইচ্ছে করে চলে আসে তাহলে এখানে আর কি করার। শুনে অনেকটা খারাপ লাগলো, কারণ আমি তো দেখা করতে এসেছিলাম, আমাকে যেতে দেওয়া হয়নি, আর বলা হচ্ছে আমি নিজে হেঁটে এসেছি। কিন্তু আমি কাউকে কিছু বলিনি, খারাপ কিন্তু আমার লেগেছিল। মোটামুটি এই পর্যন্ত ঠিক ছিল। তার ছেলে বাড়িতে আসে, আমাদের বিয়ে হয়। বিয়ের পর আমি দেখতে পেলাম তাদের আসল রূপ, আসল চেহারা আমি দেখতে পেলাম। যদি বলি আমার বরের কথা, তাহলে আমি বলবো আমার বর আমার শাশুড়ি মায়ের কথায় ওঠে আর বসে, আমার কথা তার কাছে কোনো গুরুত্ব নেই। আর যদি বলি আমার শাশুড়ি মায়ের কথা, উনি তো এখন আমার শাশুড়ি মা হয়ে গেছে। আমার শাশুড়ি মায়ের কথা তাহলে বলবো গিরগিটিও তার থেকেও ভালো আছে, উনি তার থেকেও আগে রং বদলে ফেলেছে। আর হচ্ছে উনি আমাকে এতটা বাজে ভাষায় গালিগালাজ করে, এত বাজে ভাষায় গালিগালাজ করে যে আমি প্রকাশ করে বলতে পারবো না। আর সত্যি কথা বলতে আমাকে বলেছে, তবে আমি সোশ্যাল মিডিয়ায় এই কথাগুলো বলতে চাই না। আমি যখন বলি যে আমি বাবার বাড়িতে যাব, তখন আমাকে অনেক বাজে ভাষা দিয়ে গালিগালাজ করে। এমনকি আমার একটা আমি আর আমার একটা ভাই আছে, আমার ভাই অনেক বাজে ভাষায় গালিগালাজ করে। আমি আমার ভাইয়ের সাথে শুয়ে পড়বো, নানান কথা বলে আমাকে। ভাবা যায় একটা মানুষ কত তাড়াতাড়ি বদলে যেতে পারে। আমি হয়তো এখানে না আসলে বুঝতেই পারতাম না। থাকলে থাকো, না থাকলে নাই, ব্যবহার দেখে তো এমনই মনে হয়। কথাটা হচ্ছে এরকম, কেউ প্রকাশ করে আর কেউ প্রকাশ করতে চায় না, ভিতরে চুপাই রাখে, কারণ মেয়েদের অনেক ধৈর্য শক্তি আছে। তোমাকে অনেক অনেক ধন্যবাদ কথাগুলো শেয়ার করার জন্য।